সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহে রুল জারি করেন হাইকোর্ট। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা মেলে। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। সংবিধান আইন 2011 পঞ্চদশ সংশোধনী পাশ হয় 2011 সালের 30 জুন। এর 3 দিন পর রাষ্ট্রপতির অনুমোদন হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল ছাড়াও শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 45টি থেকে বাড়িয়ে 50টি করা হয়। সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7 ক ও 7 খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যেই 291 এক ভোটে বিলটি পাস হয়। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী।